হাই ফ্রেন্ডস, রঞ্জনা বেস্ট কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা অন্য ধরনের খাবার বানাবো বলে। সেটা হলো পাহাড়ি ফল স্কোয়াশ। স্কোয়াশ আপনারা সবাই শুনেছেন। পাহাড়ি ফল এখন আমরা কলকাতাতেও সেগুলো পাই। সুতরাং সেই দিয়ে আমি একটা রসা বানাবো। আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে সেটা কাটবো, কিভাবে বানাবো, সবই আপনাদের দেখাবো পরপর স্টেজ অনুযায়ী। আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে ভালো লাগবে। চলুন বানানো যাক। এটা হলো পাহাড়ি ফল স্কোয়াশ। অনেকেই চেনেন, কারণ আগে তো দার্জিলিং বেশি পাওয়া যেত, এখন আমাদের কলকাতাতেও অনেক জায়গাতেই পাওয়া যায়। তো আমি সেইটা প্রথমে সেই ফল একটু ছালটা একটু শক্ত, ওই জন্য আমি আস্তে আস্তে করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন ভিতরে একটা ছোট্ট দানা রয়েছে। এবার এটাকে আমি দানাটা ফেলে দিয়ে টুকরো টুকরো করে নেব। এটা আমি এরকম করে পিস পিস করে নিয়েছি। স্কোয়াশ কাটা আমার হয়ে গেছে, দেখুন সুন্দর পিস করেছি। এবার এক পিস আলু আমি এতে দেব, আর একটা টমেটো। আলুটাও আমি সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোটাও টুকরো টুকরো করে কেটে নিলাম। সবগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম। এবার কড়াতে জল নিয়ে সব আলু, স্কোয়াশ, টমেটো সবই সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে জল ছেঁকে এগুলো তুলে নেব। তুলে নিয়েছি। এটা হালকা ভাপানো হয়েছে। কড়াতে তেল দিয়ে দুটো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম। এরপর আমি স্কোয়াশ আর আলু আর যে টমেটো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। হালকা করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি নুন দেব, স্বাদ মতো নুন। এবার দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, এরপর একটু জিরে গুঁড়ো দেব। আর আমি সব খাবারই চিনি দিই, এতেও আমি হালকা করে চিনি দেব। দিয়ে পুরোটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নিয়ে একটুখানি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি মৌরি, জিরে, পাঁচফোড়ন সব একসঙ্গে বেটে রেখেছি, আদা, সেই বাটনাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দেবো, যেহেতু এটা প্রথম থেকে সেদ্ধ করা, ওই জন্য অল্প জল দিলেই হবে। জল দিয়ে আমি চাপা দিয়ে দেব। দেখুন তরকারিটা একদম ভালোভাবে ফুটে উঠেছে। এবার তার মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেব, আর একটু হবে, ভালো করে নেড়ে দেব।
এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই দেখুন একটু মাখো মাখো ভাব হয়ে গেছে, এবার আস্তে আস্তে নামাবো। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এর উপর আমি আস্তে আস্তে করে একটু ধনেপাতা কুচো নিয়ে ছড়িয়ে দেব। কমপ্লিট হয়ে গেছে আমার স্কোয়াশ আলুর রসা। আপনারা ট্রাই করবেন কিন্তু। আপনারা দেখতেই পেলেন আমি কি সুন্দরভাবে করলাম। স্কোয়াশের যে আপনার ছালটা খুব শক্ত থাকে, একটু হালকা শক্ত ভাব, সেটা খুব সাবধানে কাটলাম, কেটে সুন্দর করে ভাবিয়ে করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর আপনারা ট্রাই করবেন কিন্তু। আর একটা কথা, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে ক্লিক করবেন, যাতে আমি নতুন নতুন খাবার আপনাদেরকে দেখাতে পারি। আজ এতটাই। নমস্কার।